প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে একটি মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই প্রশ্নপত্রটি তোমরা যদি অভ্যাস করো, তোমরা দেখবে এই প্রশ্নপত্রটির মধ্যে থেকেই টেস্ট পরীক্ষাতে 50 থেকে 55% প্রশ্ন এই প্রশ্নপত্রটির মধ্যে থেকেই হুবহু কমন পাবে। কারণ এই প্রশ্নপত্রটি মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া একটি প্রশ্নপত্র এবং ফাইনাল পরীক্ষাতে তোমরা এই প্রশ্নপত্রটির মধ্যে থেকে 30 থেকে 35% প্রশ্ন এই প্রশ্নপত্রটির মধ্যে থেকেই কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তো দেখে নাও, প্রথম দাগে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসাবে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। প্রত্যেকটি প্রশ্নই তোমরা খুব সুন্দর করে অভ্যাস করো, এতটা বলতে পারি তোমরা এখান থেকে হুবহু কমন পাবে। তো দেখে নাও, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন বি, সৌরশক্তি। কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক নয়? সঠিক উত্তরটি হবে অপশন ডি, ভি বনাম পি, মোস্ট ইম্পর্টেন্ট। মিথেনের আণবিক ওজন 16, প্রদত্তের কোনটি বাষ্প ঘনত্ব? তাতে দেখো সঠিক উত্তরটি হবে অপশন বি, 8, মোস্ট ইম্পর্টেন্ট। তরলের আপাত প্রসারণ ওয়াই এ গামা, প্রকৃত প্রসারণ ওয়াই আর গামা, এর মধ্যে সম্পর্কটি কি? তো দেখো সঠিক উত্তরটি হবে ওয়াই এ ওয়াই আর, মোস্ট ইম্পর্টেন্ট, অপশন সি সঠিক উত্তর। তারপরে দেখো, কোনো গোলীয় দর্পণিক কেন্দ্রগামী আলোক রশ্মি দর্পণের ওপর প্রতিফলনের পরে প্রতিফলিত রশ্মি কোন পথ দিয়ে যায়? তো দেখো সঠিক উত্তরটি হবে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যায়, অপশন এ সঠিক উত্তর, মোস্ট ইম্পর্টেন্ট। নিচের কোন আপাতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের মান সর্বনিম্ন হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন বি, 0 ডিগ্রি। 3 ওহম ও 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ী তুল্য রোধ কত? তো দেখো সঠিক উত্তরটি হবে 2 ওহম, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। তারপরে দেখো, তড়িৎ ক্ষমতার এসআই একক কোনটি? তো দেখো সঠিক উত্তরটি হবে ওয়াট, সঠিক উত্তরটি হবে অপশন বি। আর এ 226/88 তেজস্ক্রিয় পরিবর্তনে আর এন 222/86 এর পরিণতি হলে নির্গত কণা হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে আলফা কণা, মোস্ট ইম্পর্টেন্ট। প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? সঠিক উত্তরটি হবে সিএ। প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ? সঠিক উত্তরটি হবে MgCl2, মোস্ট ইম্পর্টেন্ট। নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? সঠিক উত্তরটি হবে CH3COOH, মোস্ট ইম্পর্টেন্ট। প্রদত্ত কোন গ্যাসটি কৃপযন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায়? সঠিক উত্তরটি হবে H2S, মোস্ট ইম্পর্টেন্ট। ডুরালুমিনের প্রধান উপাদান কোনটি? সঠিক উত্তরটি হবে অপশন ডি, Al। তারপরে দেখো, এসিটনের কার্যকারী মূলকটি হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন এ। তারপরে দেখো, বিভাগ খ থেকে 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 × 21 = 21। দেখো প্রথম প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড়ো বৃষ্টি দেখা যায়? তো দেখো সঠিক উত্তরটি হবে ট্রপোস্ফিয়ার, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তারপরে দেখো অথবাটি, সূর্যের অতিবেগুনি রশ্মি কোন স্তরে শোষিত হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে সূর্যের অতিবেগুনি রশ্মি ওজোন স্তরে শোষিত হয়, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। একটি অচিরাচরিত শক্তির উৎসের নাম লেখো। সঠিক উত্তরটি হবে সৌরশক্তি। বয়লের সূত্রের ধ্রুবক দুটি কি কি? তো দেখো সঠিক উত্তরটি হবে গ্যাসের ভর, গ্যাসের উষ্ণতা, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। তারপরে দেখো, 30 ডিগ্রি সি ও 300 কে, এই দুটি তাপমাত্রার মধ্যে কোনটি উচ্চতর তাপমাত্রা? সঠিক উত্তরটি হবে 30 ডিগ্রি সি। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? তো তোমরা দেখো এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সত্য না মিথ্যা এই প্রশ্নগুলো দেখে নাও। লোহার কড়াই, তারপরে দেখো তামার কড়াই এর চেয়ে আগে গরম হয়ে যায়, এটি নিশ্চয়ই মিথ্যা হবে। তারপরে দেখে নাও অথবাটি, লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির? সঠিক উত্তরটি হবে ইনভারের। মানুষের চোখে কোন ধরনের লেন্স থাকে? তো দেখো সঠিক উত্তরটি হবে উত্তল লেন্স। প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে, বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? তো দেখো সঠিক উত্তরটি হবে সমশীর্ষ ও বিবর্ধিত হবে। তারপরে দেখে নাও, এসি জেনারেটরে কয়টি স্প্রিং রিং ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হবে 2টি। বৈদ্যুতিক ইস্ত্রি কুণ্ডলী কোন ধাতু দিয়ে তৈরি করা হয়? সঠিক উত্তরটি হবে নাইক্রোম ধাতু দিয়ে, মোস্ট ইম্পর্টেন্ট। ইউরেনিয়ামের 238/92 থেকে আলফা কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত? সঠিক উত্তরটি হবে 90, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও অথবাটি, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় সূর্যের তাপ শক্তির উৎস? তো দেখো সঠিক উত্তরটি হবে নিউক্লিয়াস ফিউশন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও, 2.11 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করে। তো দেখো নিচে আমরা এখানে অ্যান্সারটা করে রেখেছি, তোমরা দেখে নাও। দেখো শ্রেণী 15 এর মৌলটি, তো দেখো অ্যান্সারটা হবে পি, ফসফরাস। ডুরালুমিনের প্রধান উপাদান বি, তো দেখো সঠিক উত্তরটি হবে Al। তো দেখো হবে এটা অ্যালুমিনিয়াম।
তারপরে হবে হেমাটাইট যে ধাতুর আকরিক, এটা সঠিক উত্তরটি হবে Fe লোহা। তারপরে দেখো শ্রেণী 1 এর H এর পরবর্তী মৌল, তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ডি এলাই লিথিয়াম। তো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা এখান থেকে কমন পাবে এতটা বলতে পারি। তারপরে দেখে নাও H2O এর অণুতে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান, তো দেখো সঠিক উত্তরটি হবে সমযোজী। লোহার উপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়, সঠিক উত্তরটি হবে লোহা। অথবাটি দেখো একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম লেখো, সঠিক উত্তরটি হবে চিনি। অ্যামোনিয়া গ্যাস কিভাবে শুষ্ক করা হয়, সঠিক উত্তরটি হবে পরাচুন। পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতির সালফিউরিক দ্রবণগুলির নাম লেখো, তো দেখো সঠিক উত্তরটি হবে ফেরাস সালফাইড লঘু H2SO4, মোস্ট ইম্পর্টেন্ট। অথবাটি দেখো কপার সালফেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কালো রঙের যে অধক্ষেপণ পড়ে তার নাম ও রাসায়নিক সংকেত লেখো, তো দেখো সঠিক উত্তরটি হবে কপার সালফাইড। নাইট্রোজেনের আধুনিক পর্যায় সারণী অবস্থানটা লেখো, তো দেখো সঠিক উত্তরটি হবে 3 নম্বর পর্যায় ও 15 নম্বর শ্রেণীতে। তারপরে দেখো CH3CH2COH যৌগটি ইউপ্যাক নাম কি, তো দেখো সঠিক উত্তরটি হবে প্রোপানোইক অ্যাসিড, মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্নই। তারপরে দেখো অথবাটি CH3CH2OH যৌগটির একটি সমবায়নের গঠন সংকেত লেখো, সঠিক উত্তরটি হবে CH3। তারপরে দেখে নাও ও, তারপরে দেখো CH3। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তোমাদের প্রত্যেককেই বলে রাখি। তারপরে দেখে নাও ডিনের চার্জ স্প্রিটের একটি ব্যবহার লেখো, সঠিক উত্তরটি হবে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো বিভাগ গ থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় 2 × 9 = 18। তো দেখো প্রথম প্রশ্নটি, মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো, এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরে প্রশ্নটি দেখো 300 কে উষ্ণতায় ও 760 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন 300 CM3 STP-তে ওই গ্যাসের আয়তন কত হবে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরের অথবাটি দেখে নাও 300 কে উষ্ণতায় ও 570 mmHg চাপে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন নির্ণয় করো, তো দেখে নাও এখানে C = 12 ও = 16। তো এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আমরা এখানে দেখো দুটি যে মেথের প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে অভ্যাস করবে, আশা রাখছি তোমরা এই দুটির মধ্যে থেকে একটি কমন পাবে, এতটা কিন্তু বলতে পারি। তারপরে দেখে নাও 3.3 থেকে পরিবাহী রোধ পরিবাহীর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ওপর কিভাবে নির্ভর করে, অথবাটি দেখো ফ্লেমির বামস্ত নিয়মটি লেখো। এই যে প্রশ্ন দুটি, এই দুটির মধ্যে থেকেও একটি প্রশ্ন কমন পাবে, এতটা কিন্তু। 3.4 থেকে দেখো সূর্যের আলো যদি প্রিজমের মধ্যে দিয়ে পাঠানো হয় তাহলে কোন বনের আলো বিচ্যুতি সর্বনিম্ন, কোন বনের আলো বিচ্যুতি সর্বোচ্চ হবে, এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 3.5 থেকে কার্বন ডাই অক্সাইডের লুইস ডট চিত্র আঁকো, মোস্ট ইম্পর্টেন্ট। অথবাটি দেখো পর্যায় সারণীতে মৌলের তড়িৎ ঋণাত্মতা কোন গ্রুপে কিভাবে পরিলক্ষিত হয়েও কেন, মোস্ট ইম্পর্টেন্ট। তড়িৎযোজী ও সমযোগী যৌগের মধ্যে দুটি ধর্মের তুলনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতির বিক্রিয়া শর্ত ও সমীকরণ সহ লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে H2S একটি বিজারক পদার্থ, ভীষণভাবে গুরুত্বপূর্ণ কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। তারপরে দেখো নাইট্রোজেন পূর্ণ গ্যাস জারে জ্বলন্ত Mg প্রবেশ করলে যা ঘটবে সমীকরণ ও ভৌত পরিবর্তন লেখো। ইউপ্যাক নাম লেখো CH3CHOH CH2COH, এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। একই আণবিক সংকেত C2H2O বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন ও সংকেত লেখো, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তোমাদের প্রত্যেককেই বলে রাখি এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখো বিভাগ ঘ থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 × 12 = 36। প্রথম প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি তোমরা 100% কমন পাবে, সেই মতো একটি প্রশ্ন। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অবগাটির সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করে, এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এতটাই বলতে পারি। তারপরে দেখো অথবাটি 760 mmHg চাপে 0° C উষ্ণতায় ও 2.2 গ্রাম যে গ্যাসের আয়তন 24 L তার গ্রাম আণবিক ওজন ও হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব কত নির্ণয় করো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। তারপরে দেখে নাও 4.2 থেকে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে। দেখো এখানে Fe =
56 সমান 32 এইচ সমান 1। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তোমাদের সকলকেই বলে রাখি। তারপরে দেখো প্রিজমের মধ্যে দিয়ে আলো প্রতিসনের ক্ষেত্রে প্রমাণ করো যে ডেল্টা I1 প্লাস I2 মাইনাস এ, এবং চিহ্ন এখানে গুলো দিলেই হবে। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, 100% কমন পাবে সেই মতো একটি প্রশ্ন, এতটা কিন্তু বলতে পারি। তারপরে দেখে নাও হর্ষবদৃষ্টি নিবারণে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। এই ধরনের লেন্স ব্যবহার করে কিভাবে ত্রুটিটি নিবারণ করা হয় তা চিত্র এঁকে দেখাও। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তোমাদের সকলকেই বলবো এই প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে। তারপরে দেখো দীর্ঘদৃষ্টি ত্রুটি কি, এর প্রতিকারের জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়, মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো একটি উত্তল লেন্স থেকে 25 cm দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোন দিকে পাওয়া গেল না, ওই লেন্সের প্রকার দূরত্ব কত। বাহু সাপেক্ষে কাঁচের প্রতিসাঙ্কু 1.5, বাহুতে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ কত, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে প্রশ্নটি দেখো তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি বিবৃতি করো। এই প্রশ্নটিও 100% কমনযোগ্য প্রশ্ন। অথবা দেখো একটি বাড়িতে 4টি 100 ওয়াটের বাল্ব, 6টি 80 ওয়াটের পাখা, একটি 180 ওয়াটের টিভি আছে। বাল্বগুলি প্রতিদিন 6 ঘন্টা করে, পাখাগুলি প্রতিদিন 12 ঘন্টা করে, টিভিগুলি প্রতিদিন 4 ঘন্টা করে চলে। বোর্ডের মূল্য 6 টাকা হলে জুলাই মাসে বিদ্যুৎ বিল কত হবে। এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এতটা কিন্তু বলতে পারি। তারপরে দেখে নাও অ্যান্সারটা এখানে আমরা করেছি 4.1। পরের প্রশ্নটি দেখো 4.7 থেকে একটি বৈদ্যুতিক বাতিতে 220 ভোল্ট মেন্সের মধ্যে সঙ্গে যুক্ত করলে 1A তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিতে 110 V মেন্সের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ হবে, মোস্ট ইম্পর্টেন্ট। অথবা দেখো 220 ভোল্ট ও 60 ওয়াট ও 110 ভোল্ট ও 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটি রোধের অনুপাত নির্ণয় করো। এই প্রশ্নটিও 100% কমনযোগ্য একটি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 4.8 থেকে ইউ 238/92 থেকে দুটি আলফা কণা একটি বিটা কণা নিশ্চিত হলে উৎপন্ন নতুন মৌলটির পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কত হবে। তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। কোন মৌলের আয়োনাইজেশন শক্তি বলতে কি বোঝায়। পর্যায় সারণীতে সাধারণভাবে কিভাবে পর্যায় ও শ্রেণী বরাবর আয়োনাইজেশন শক্তির মান পরিবর্তিত হয়, মোস্ট ইম্পর্টেন্ট। কপার ধাতুর বিশোধন প্রক্রিয়ায় ব্যবহৃত তড়িৎ বিশ্লেষক ক্যাথোড বিক্রিয়ায় অ্যানোড উল্লেখ করো। লোহার চামচের উপর নিকেলে প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড রূপে কি ব্যবহার করা হয়, তড়িৎ বিশ্লেষক রূপে কি ব্যবহার করা হয়, বিক্রিয়ার সমীকরণ দাও, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো স্পর্শ পদ্ধতিতে SO3 উৎপাদনের শর্ত ও সমীকরণ লেখো। SO3 সঙ্গে গাঢ় H2SO4 এর বিক্রিয়ায় যা উৎপন্ন হয় তার সংকেত লেখো। মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত সহ লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনের শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণটি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। C2H6 কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়, কিন্তু C2H8 কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট। অথবা দেখো CNG এর পুরো নাম কি, ইউপ্যাক নাম লেখো। কোতে দেখো CH3 CH2 CH2OH, তারপরে দেখো খতে CH3CHO, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। তারপরে দেখো অ্যাসিটিনের সঙ্গে হাইড্রোজেনের যুদ্ধ বিক্রিয়ার সমীকরণ সহ লেখো, ইথিলিনের ব্যবহার লেখো। এই যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমরা রেখেছি মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া প্রত্যেকটি প্রশ্নপত্রই, এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমাদের এখান থেকে কমন পাবে, এতটা কিন্তু বলতে পারি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।